তাহলে নদী টাকলা বাবাকে আঁকতে বসেছে। বাবার টাক কিরম ভাবে আঁকতে হয়, সবুজ রঙের কালার করছে চুলে। আজকে থেকে নদীতে ক্লাস টেস্ট শুরু হলো, যদিও হাফ এখন হবে আর হাফ হচ্ছে গরমের ছুটি শেষ হয়ে যাওয়ার পরে হবে। তোর মাথা এটা কি, এখান থেকে কি বেরিয়ে যায় এগুলো? নদী বেরিয়ে গেল স্কুলে আর আমি ওয়েট করছি সুস্মিতার জন্য। সুস্মিতা রেডি হলে তারপরে আমরা যাবো হচ্ছে পূজার বাড়িতে যোগা করতে। আর আজকে আমি ওই বাড়ি থেকে কিছু মাল শিফট করব, মানে বেশিরভাগ মালটাই শিফট করে নেবো ভাবছি। আর যে টুকটাক জিনিসগুলো থাকবে সেইগুলো কালকের মধ্যে বের করে নিয়ে ঘরটাকে ক্লিন করিয়ে দিয়ে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত ক্লিন করিয়ে দিয়ে পূজাকে আমি চাবিটা হ্যান্ড ওভার করে দেবো। এই একটা কাজ হয়ে গেলে আমি নিজেকে মানে পুরো একদম কি মানে বার্ডেন ফ্রি মনে করবো। মানে এখন আমার মাথা পুরো লোড হয়ে রয়েছে, ততটুকুই জিনিস থাকুক, নাই নাই করে রান্নাঘরের জিনিসপত্র প্রচুর আছে, বাকি সেরকম কিছু নেই, টুকটাক না হয় নিয়ে চলে আসো। রান্নাঘরের জিনিসপত্রটা বেশ আছে। তো দিদিভাই আমাকে বলেছিল তুই একা পারবি না, যখন দরকার পড়বে আমাকে অবশ্যই ডাকবি। তো সুলতা দি আর দিদিভাইকে নিয়ে যে বাকি জিনিসগুলো যেগুলো থাকবে সেগুলো আমি করে নেব। হোমে ওয়েট মেশিনে ওয়েট করে নিচ্ছি, তারপর যোগা করার পর দেখবো, দেখি কত আছে। 7.5। তুই হেঁটে এসে কি তোর ওয়েটটা বেড়ে গেল নাকি? না, বাড়িতে দেখালাম 76 তো 63 তো 64 ব্যাস। তুমি তো ফিক্স থাকে তোমার, আমার তো ফ্লাকচুয়েট হতে থাকে। 62 দেখাচ্ছে। 65 ভাই ওটা হ্যাঁ তুমি উল্টো দিক থেকে বাবারে ভালোই তো হয়ে গেছে ওইটা, আমার ওইটা এসে হয়ে যাওয়া। কত? দেখো আমার ওই দেখো 65.9 আমার, মানে 66 ধর। এটা 1 কেজি বেশি দেখায়। আচ্ছা 1 কেজি বেশি দেখায়। হ্যাঁ 75। মানে আমার বাড়িটার থেকে তো 1 কেজি বেশি তোমার দেখায়। ভালোই তো মুড়িটা বাড়িয়েছো যোগা করে বসে বসে। পূজা, আমাদের দুটো পাতা হয়েছে, পূজা এখন ঘুম থেকে ওঠেনি বোধহয়, উঠবে না। আজকে আমি আর সুস্মিতা যোগা করবো। পূজার শরীরটা ভালো লাগছে না, অবশ্যই রেস্ট নিচ্ছে আজকে, আর বেশিক্ষণ ধরে না, তো অল্প হালকা ফুলকা করে বেশিরভাগটা আমরা মেডিটেশন উপরে করে সোজা বাড়ি চলে এলাম। কি হচ্ছে সোমবার, সুলতা দি এখানে মানকচু ঘষতে বসেছে। আজকে মানকচু বাটা হবে, কাঁকরোল ভাজা হবে, ডাল আর এঁচড়ের তরকারি, তাই তো? তাই তো? আর কি চাই? আমি তো ভাবলাম আরো কিছু চাই। হ্যাঁ, মাছটা ধুয়ে রেখে দেবো, এটা আজকে নয়। আচ্ছা, বাড়ি এসেই প্রথমে জল খাবারের ব্যবস্থা। আজকে সটেড ভেজিটেবলস করছি, কালকে মাশরুম কর্ন ফর্ন সব কিনে এনেছি। আমার মেয়ে প্রচন্ড পছন্দ করে এটা, ওর জন্য একটু রেখে দেবো। এই যে জল গরম বসিয়ে দিচ্ছি, আগে সেদ্ধ করে নিই। আমার কাছে ব্রকলি আছে, ব্রকলিও দেবো, বাট ওটা একদম লাস্টে দেবো, নাহলে ব্রকলি না খুব তাড়াতাড়ি গলে যায়। যে ভেটকি মাছটা নিয়ে এসেছিলাম, ওটার ফিলেটগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর এটাতে কাঁটা আছে, এটাতে কাঁটা চচ্চড়ি করবো ভেটকি মাছের কাঁটা দিয়ে। আর আজকে আমার বাড়িতে ইন্দুবালার ভাতের হোটেলের স্পেশাল রেসিপি হচ্ছে, সেটা হচ্ছে মানকচু বাটা। কিন্তু আমি এটা কাঁচা খেতে পারি না, আমি এটা কড়াতে নেড়ে নেবো। মানকচুটা না ভালো করে গ্রাইন্ড করে এটাকে ছেঁকে নিলাম, এই রসটা বেরিয়ে গেলে গলা চুলকানিটা একটু কম হবে। পরে করবো জলখাবারটা বানিয়ে নিয়ে যে দেখতে পাচ্ছেন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এবার সবজিগুলো সহজে করে নেবো। এর মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেবো, খেতে ভীষণ ভালো লাগে, নদীর ফেভারিট এটা। চিলি ফ্লেক্স মাস্ট। এটা এটা কি খাবার সুলতা দি? বলছি আমি জানি না তো কি খাবার। যাক, আমরা এখন ব্রেকফাস্টটা করবো, আর সুলতা দি এখন এঁচোড়টা ভেজে আলুটা ভেজে রাখবে, দিয়ে তারপরে আমি এঁচোড় রান্না করবো এসে। এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসলাম, মিসের মুখে যে নিচে আছে নিচে খাবে। আর আজকে 3টের সময় আমি ওইখানে ভ্যান ফ্যান নিয়ে গিয়ে সব জিনিসগুলো নিয়ে আসবো, ঠিক আছে? ভ্যান বলা হয়ে গেছে, দিদিভাইকে একটু আসতে বলেছি, দিদিভাই থাকলে আমার একটু সুবিধা হয়ে যায়। চলুন একটু টেস্ট করে দেখা যায়। আমার মেয়ের এটা ভীষণ প্রিয়, ওর জন্য রেখে দিয়েছি গোলমরিচ চিলি ফ্লেক্স অরিগানোটা দিন, ওটা এলে যখন খাবে গরম করে দেবো। কড়াই বসিয়ে দিলাম, এখানে এঁচোড়টা রান্না করবো ফটাফট চটাচট করে। তৈল গরম হওয়ার অপেক্ষা। তো আমার মতো কারা কারা গান শুনতে শুনতে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে পুরোনো দিনের গান, মানে আমরা যখন ছোট ছিলাম তখনকার গান। আপনারা যে বলেছিলেন যে মাঝে মাঝে তুমি একটু গান শোনাতে পারো, জানেন আগের দিনে আমি নিজের গলায় গান গেয়ে ভিডিওটা দিলাম, আর সঙ্গে সঙ্গে কপিরাইট ইস্যু চলে এলো। কি জ্বালাতন বলুন তো। যাই হোক, এখানে দেখুন এঁচোড়ের মশলার সাথে এঁচোড়টা ভালো করে কষিয়ে নেব, যখন সাইড দিয়ে তেল ছেড়ে দেবে তার উপরে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আর বাড়িতে মানে আমার বাড়িতে জানেন তো যে অল্প ঝোল দিলে হয় না, আরও ঝোল দাও, কারণ দিনে আর রাতে
দুবেলাই হবে। এঁচড়ের তরকারি হয়ে গেছে, পাতলা পাতলা ঝোল। আর এখানে হচ্ছে মানকচু বাটা, তেল দিয়ে দিলাম। নদী ওদের স্কুল থেকে এসে গেছে, মিথ্যা মুখার্জি ছুটেছে আনতে। এই যে এই মাল টিস্যু শাড়িগুলো এত চাহিদা, আমি যতবার আনি বেরিয়ে যায়। আর এই সবুজ দুটো, একটা কপার, একটা পার্পল আর একটা ময়ূরকণ্ঠী কালার, এই কটা পরে রইলো, বাকিগুলো সব বেরিয়ে গেছে। কিন্তু আজকে একটা অরেঞ্জ দিলাম, অরেঞ্জটা খুব ডিমান্ড, অরেঞ্জ একটা বেরিয়ে গেল। এরপরে এখানেও প্রচুর শাড়ি টাড়ি আছে, চুড়িদার ফুড়িদার কোয়াতে সবই আছে, সবারই ভিডিও বানাবো আস্তে আস্তে। যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, যারা যারা বুকিং করতে চান তারা কিন্তু ওইখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন। খেতে এই যে সেই মানকচু, বাট মানকচুটা না গলা কুটকুট করছিল একটু, আমি অনেক কিছু করে দিয়ে ট্রাই করেছি, এখন অতটা লাগছে না। আর এটা হচ্ছে কাঁকরোল, আর এটা হচ্ছে চুড়ের তরকারি। খেতে দারুণ হয়েছে, বাট গলা ধরছে কি দেখো তো। সুলতাদির বলতে ধরছে না, কিন্তু আমার ধরছে, আমার মানে অ্যালার্জি। হাত ধরেনি, করে খেয়েছে। হাত ধরলেই তো মুখটা ধরবে। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো খেয়ে কিছু? এখন তো কিছু বুঝলাম না, একটু পরে বুঝবো। তাহলে আমাদের অ্যালার্জির প্রবলেম আছে মনে হয়, এটা বেশি হয়, যাদের নেই তাদের হয় না। আমার তো কচুতেও চুলকায়। ও তেঁতুল ফেতুল সব কিছুই দিয়েছি, দেখা যাক কি হয়। এই যে অল্প একটুখানি দিয়েছিলাম কুটকুটের ভয়ে, এই যে এতটা নিয়ে এসছে আবার। দারুণ হয়েছে। দিদিভাইয়ের জন্য একটু রাখবো, ভীষণ ভালোবাসে খেতে, বাটা ফাটা একদম, নুন মিষ্টি মানে টক সব একদম ইকুয়াল। ওটাই তুমি ডাল দিয়ে খাচ্ছ কেন? এটা গরম ভাতেই খেতে হয় শুকনো করে। এই যে খেয়ে দিয়ে এখন ওই বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে ভ্যানওয়ালা আসবে। আমি ততক্ষণ জিনিসপত্রগুলো রেডি করি, যেইগুলো হাতে নিয়ে আসা সম্ভব নয় সেইগুলো ভ্যানে তুলে দেবো, ঠিক আছে? বাকি আমি কালকে টুকটাক করে অফিসের গাড়ি নিয়ে চলে যাব। স্বাদিষ্ঠানা যে আমাদের চক্র আছে, সেটা আমার পুরোপুরি ব্লকড। আমি এই জন্যই বুঝতে পারি আমি এত ইমোশনাল, না কি বলবো, আমার যে কোনো জিনিস এত মন খারাপ হয়। কয়েকটা জিনিস বের করেছি, রান্নাঘরের অর্ধেক জিনিস বাকি, ঠিক আছে? তো রান্নাঘরে এত জিনিস আমি নিয়ে যাবো কি করে সেটা বুঝতে পারছি না। এখন তো বাসনই কিছু নেই, প্রচুর বাসন আছে। এত বাসন, এত জিনিসপত্র কোথায় গিয়ে রাখি খুঁজে পাচ্ছি। দান ফান করে দিতে হবে। এগুলো আমার বিয়ের ডিনার সেট দেওয়া হয়েছিল ওদের বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে, তো তার বাসন আর কি। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে তুমি তোমার শ্বশুরমশাইকে কি খুব ভালোবাসতে, মিস করছো? ব্যাপারটা সেরকম নয়। বাবার সাথে কিন্তু আমাদের বউদের সেরকম বেশি অ্যাটাচমেন্ট ছিল না, ভীষণ রিজার্ভ একজন পার্সন ছিলেন, বউদের সাথে কিন্তু দরকার ছাড়া বেশি কথা বলতেন না। লাইফে সাডেন চেঞ্জেস, ডেথ, এই জিনিসগুলোকে আমি মেনেই নিতে পারি না। যেরকম ধরুন এই বাড়িটা ছাড়ার সময় আমার এত মন খারাপ হচ্ছে যে কি বলবো। আমার মোটামুটি মাথাটা ঘুরছে, সেটা সবারই মাথা ঘোরানো করছে, এক রাউন্ড গেছে। আর এই হলো বাসন, আর রান্নাঘরের জায়গায় নিয়ে এত জিনিসপত্র রাখা, কোথায় রাখবো? এই হচ্ছে মশলা। আমার মোটামুটি কিছু আসছে না মাথায়, কিছু আসছে না বলতে 25% এসছে, ওর মাথা ঘুরে গেছে। হ্যাঁ, আমি কি কোথায় কি করবো কিছু বুঝতে পারছি না। আমি একটু ঘুরে আসি, তারপর দেখছি। চলো জামরুলকে পেরে নিয়ে আসি, যা হবে হবে, টেনশন নিয়ে রাখবে। ঠিক আছে, এ মাথায় কাজ করছে না, এ দেখি মনে হচ্ছে উল্টে দিয়েছে, কোথায় কি দেখে যাবে। আমি তো এখানে চা ওই র্যাকগুলোই জানো নতুন ঘরে ওটা দিয়ে দে, এটা দিয়ে দে। নতুন ঘরে দোলনাটা দাঁড়াম করে পড়েছে। রামবাবু সবাইকে চিনে গেছে। আমি এখন যাচ্ছি রুকসানার বাড়িতে আকর্ষণ নিতে। ওই দাঁড়া। নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই গাছে জামরুলের কয়েকটাই বেঁচে আছে। আমরা এই রুকসানার এই আকশি নিয়ে এসে পারছি। আমাদের ভাগ্যে একটা না দুটো জুতের ছিল। ধর মা আমি জামরুল পাচ্ছি, তার অর্ধেকের বেশি এখানে পড়ে যাচ্ছে এই জলটাতে। দেখুন এই মাত্রই লাল একটা টুপকে এই দুটো পড়ে গেল এখানে। এত মিষ্টি জামরুলগুলো। এই দেখ, 3টে থেকে অক্লান্ত পরিশ্রম, চোখের মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন জঘন্য অবস্থা। মানে আমার লাইফটা না নর্মাল ভাবে যেতে পারে না, নর্মাল মানে সব কিছুই একটা জিনিসের পেছনে আমাকে ডবল খাটতে হয়। প্রত্যেক জীবনের প্রত্যেকটা মানে ব্যাপারে, যেটা মানুষের জীবনে নর্মালি হয়ে যায়, আমার সেই জীবনে সেটা হয় না। আমার সেটা মানে 10 বার ট্রাই করার পর হবে। দেখুন আমি এই 4 মাস আগে আমি ওখানে শিফট করলাম সমস্ত জিনিসপত্র নিয়ে, সেই একটা খাটুনি, গোছানি, আবার এখানে এনে আবার গোছানো 3টে, এখনো পর্যন্ত সব হয়নি। মশলাপাতি সব রয়ে গেছে, কালকে গিয়ে মশলাপাতি করবো। এই এতক্ষণ মানে রাত্রি 10:30টার সময় সব আমার শেষ হলো। আমি আর দিদিভাই সমানে করে গেছে। আর
এখন এই যে খাওয়া হবে, কি খাওয়া হবে, কারণ সন্ধ্যাবেলা কিছু রান্না করতে পারিনি, মাশরুম কেটে রেখেছিলাম, সব কেটে রেখেছিলাম, বাট রান্না করতে পারিনি। তো সেজন্য এখন ওই মুড়ি ভাত যে যেরকম আছে সব ওই মিশিয়ে খেয়ে নেওয়া হবে, শুয়ে কালকে সকালে দেখা যাবে কি হবে না হবে।